শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে রাখি বন্ধন উৎসব নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, রাখি বন্ধন বা রক্ষা বন্ধনের মাধ্যমে হয় ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপনের দিন। রাখি নামেও পরিচিত কিন্তু এই রক্ষাবন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই রাখি বন্ধন উৎসব। এই শুভ দিনে বোনেরা বা দিদিরা তার ভাই বা দাদাদের হাতে সুন্দর সুন্দর সুতো বেঁধে দেয়, যেটা রাখি নামে পরিচিত, যা নিরাপত্তা ও রক্ষা বন্ধনের কাজ করে। বোনেরা ভাইদের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় এই রাখি তাদের হাতে বেঁধে দেন। অপরদিকে ভাইয়েরাও কিন্তু বা দাদারা বোনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই রাখি বন্ধন উপলক্ষে পরিবারের সকলে একত্রে মিলিত হয়, বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, নানা রকমের উপহার আদান প্রদান করা হয়। প্রত্যেকে এই দিনটিতে আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন নিজের নিজের মতন করে। তো আমি কিভাবে এইবারের রাখি পূর্ণিমা উৎসবটা পালন করলাম, চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের ভিডিও রাখি বন্ধন উৎসব। দেখুন মাসিমার সুন্দর করে দরজা খুলে এত খুশি, তো তার হাসি দেখেই বোঝা যাচ্ছে মাসিমার ঠাকুর গোপুসোনাকে একবার শেয়ার করে নিলাম। তারপরে দেখুন উৎসব শুরু করার জন্য প্রদীপ, রাখি, ধানদুব্য, চন্দনের ফোঁটা সমস্ত রেডি করে নিয়েছি, মিষ্টি সমস্ত। আর এই যে হলো আমার ভাই, যদিও আমার রক্তের সম্পর্ক নয় কিন্তু পাতানো ভাই হলেও নিজের থেকে এতটুকুও কম নয়। তো ওরও দুই বোন এসছে, তারা যেহেতু আগে এসছে বললাম তোমরাই আগে রাখি পরাও, বললো না দিদি তুমি। আমি বললাম না আমি পরে পড়াচ্ছি। শাক বাজালেন। হ্যাঁ, এটা দেখে আমার একটু ইচ্ছে হলো। আচ্ছা, উপরে একটা গ্রিন কালারের ছিল, সেটা পড়ে গেছে। যা রাখি সেই সাজাচ্ছে, কি অবস্থা। ফাঁকিবাজ দিদি হলে যা হয়। মিনিমাম 5টা তো দিতে হয় নাকি? জল, মিষ্টি, প্লেট, বরণের ডালা সমস্ত সাজানো হয়ে গেছে, রাখি রেডি। এইবার এক এক করে প্রত্যেকে রাখি পরাবে তার দাদাদের। ওই মেয়ে দুটো হলো ওর বোন হয়, সৌমিক বা গুটু। আমি ওদের নামটা জানি না, সেই জন্য এখানে লিখতে পারলাম না। তো ওরা দুজনেই রাখি খুলে নিচ্ছে। তার মধ্যে এই সাইডে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরে আছে তার বিয়ে ঠিক হয়েছে, সেটাই সৌমিক বলল। পেলো যাই হোক, এবার একজন একজন করে রাখি বাঁধবে। তো রাখি বাঁধতে বাঁধতে ওর একজন সুতো বাঁধতে পারছে না, সেটা শাক বাজার। হ্যাঁ, ধর জিত বাজার কাজ কি করবি না কেন? আচ্ছা, হ্যাঁ, একটু ঠান্ডা একটু দুবো, ওদের মাথায় দিয়ে দে। এত মিষ্টি মিষ্টি না করে আমার জন্য পুরোটাই খেতে পারো তো, কাজই তো। কিন্তু এটা ভেজ।
সৌমিকের দুই বোনের রাখি পরানো কমপ্লিট হয়ে গেলে এইবার আমি রাখি পরাবো। তো আমি ধান দুব্বো নিয়ে নিলাম, যেহেতু আমাকে দিদি ডাকে তো আমি ওকে ধান দুব্বো দিয়ে আগে আশীর্বাদ করবো, তারপরে টিকা দেবো, তারপরে প্রদীপে তাপ দেবো, তারপরে রাখি পরাবো। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সৌমিকের যে বোনেরা ওরাই কিন্তু করে দিল, যার বিয়ে বিশেষ করে, না হলে কিন্তু আমার এই ভিডিওটা হতো কিনা, কত দূর মাসিমাকে দিয়ে করাতে হতো, তাহলে শাক বাজানো মানে খুবই মুশকিল হয়ে যেত। ওদের দুজনকে আমি আবারও থ্যাঙ্কস দিচ্ছি যে ওদের জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করতে পারলাম। তো এইবার আমি অক্ষয় তিলক লাগিয়ে দিলাম, তারপরে আমি এই যে পুরো বাটাটা নিয়ে যে প্রদীপের শীষটা বা তাপটা সেটাও দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে বড় করে যেইটুকু রিচুয়াল আমি পারি, আমাকে কেউ শেখায়নি মাথার উপরে, যেহেতু আমার শাশুড়ি মা গার্জিয়ান কেউ ছিল না, কেউ বলেওনি, আমার মন থেকে যেটুকু চাই, আমি অত নিয়ম কানুন জানি না, আমি সেরকমই রাখি পরাই বা রাখি ভাইফোঁটা যে কোনো পুজো পাঠি আমার মনে যেরকম চাই সেরকমই করি, আমি কোনো নিয়ম কানুনের মধ্যে যাই না বা জানি না। এইবার আমি রাখির প্যাকেটটা খুলে রাখিটা পরিয়ে দিচ্ছি। তো সেই সম্পূর্ণ ভিডিওটা ওরা করে দিল বলে ওদেরকে আবারও আমি থ্যাংক ইউ দিচ্ছি। তো রাখি পরাতে পরাতে বললাম যে এইটা না রাখির যে ডিজাইনটা নজর রক্ষা বন্ধন যেটা বলে, তা সেই নিয়ে একটু দুজনের মধ্যে ভাই বোনের হাসাহাসি হলো। তো সেই সব করতে করতেই আমি রাখিটা পরিয়ে দিলাম সুন্দর করে, তারপরে মিষ্টি আদান প্রদান চললো, মুখে একটু মিষ্টি জল খাইয়ে দিলাম, তারপরে গিফট দেওয়া হলো। আমি অতি সামান্যই গিফট দিয়েছি, কিন্তু ও সৌমিক ভাইপোটাই বলুন আর রাখি বলুন সবসময় প্রচণ্ড কস্টলি গিফট আমাকে দিয়ে থাকে, সবসময় জন্য আমার খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ভালোবাসা থাকে এটাই অনেক বেশি। তো এরপরে রাখিটা পরানো কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি মিষ্টিটা ও তো নিজেই বাড়লো, আপনারা দেখলেন। না আমি খাইয়ে দিতে হবে। হ্যাঁ আমি খাই, কোনটা খাও? এটাই লালটা ভালো আসবে না শরীরে। না না এটা এটাই না 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 অবশ্য না, না এটাই না, এটাই ঠিক আছে, তাহলে খাইও না। আরে না, তোমাকে তো খেতে হবে, একটু খাও। আরে আমি খাইয়ে দিই একদিন। এটা কি আমরি মিঠুই? একদম একদম তোমার মানে চরমসই, একদম কোনো দামি জিনিস না, সব সময় দিয়েছেন, সব সময়। থ্যাংক ইউ। পর সৌমিক বা গুটুকে যে বরণ করা হয়েছিল বা যেভাবে আমি রাখিটা পরালাম, যে যে পরপর রিচুয়াল, সেইগুলো স্টিল ছবি তুলে দিয়েছিল বলে ওর বোনেরা, আমি সেই ছবিগুলো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিচ্ছি। তো এরপরে আমি এখান থেকে চলে যাব মন্দিরে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আমার খুব ভালো লাগবে, আর কিছু বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলেও ভালো লাগবে। আর আমাকে যদি আমার চ্যানেলটা এখনও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি ভীষণভাবে মোটিভেটেড হব আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখুন, এক এক করে স্টিল ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আমার এই রাখি বন্ধনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি আবারও রিকোয়েস্ট করছি, তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবেন। আর আপনাদেরও কোনো যদি নিয়ম জানা থাকে নতুন করে, সেটা অবশ্যই জানাবেন। রাখি বন্ধন উৎসবে আর কি কি নিয়ম করা হয়, তো সেটা জানলেও কিন্তু আমি আরও খুশি হব। তো এইভাবে একজনের রাখি বন্ধনটা শেষ হলো। আগে আমার জেঠুতো খুঁড়তুতো সমস্ত ভাইদের কিন্তু রাখি পরাতাম, আমি অনেক ছোটোবেলা থেকে রাখি পরাই, কিন্তু এখন তারা কেউ পরতে চায় না বা সেইভাবে পরানো হয় না। যাই হোক, এখানে আমার পাড়াতো ভাই, আমার আরেকজন আমার হাজব্যান্ডের অফিস কলিগ হতে, কিন্তু তার এবার অসুস্থ পড়ে গেছে বলে তাকে এবার রাখি পরানো হলো না। যাই হোক, একজন দুজন এক এক বছর বাদই যায়। তো মামা তো দাদাও খুব অসুস্থ ছিল,
সেও দুদিন আগে হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। তো সবাইকেই যে কজনকে পারলাম যে রাখিটা পরাতে পারলাম, এটাই কিন্তু আমার খুব ভালো লাগলো, আর দিনটাও খুব ভালোভাবে কাটেছে। তো একটাই শুধু একটু মন খারাপ যে আমার ছেলেও কিন্তু আমার হাতে রাখি পরে বহু বছর ধরে। তো এইবার আমি ছেলের কাছে নিজেও যেতে পারলাম না, রাখিও পাঠাতে পারিনি, তবে ওর রাখি কিন্তু পুজো করে রাখা আছে, ওকে পরাবো আসলে। আর এরপরে মাসিমার সঙ্গে ছবি তুলে নিলাম আসার আগে। এত ভালো আমাকে বাসেন আর এত সুন্দর মাসিমা, ছবি না তুললেই নয়। এরপর চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে, আমাদের মল রোডের। সোমবারও ছিল, বাবাকে প্রণাম করে মামুকে এবার রাখি পরিয়ে দেব। আপনারা সবাই জানেন না হয়তো, আমি মামু ডাকি, কিন্তু সে আমাকে মেয়ের মতন দেখেন, কিন্তু সে কিন্তু আমার হাতে রাখি পরেন। প্রত্যেক বছর এই রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমাতে আমার বাড়িতে আমি কিন্তু নারায়ণ পুজো করতাম। সেই হর হর মহাদেব পার্বতীনাথ। মামু এত সুন্দর মন্তর পড়েন, তো মন্তরটা পড়া শেষ হলো, তারপরে আমি মামুকে রাখি পরাচ্ছি। বাবারও ইচ্ছে হয়তো ছিল, আর মামুও বললো না, এখানেই যখন নিয়ে এসছো আমাকে মন্দিরের ভেতরেই কিন্তু রাখিটা পরাও। তো যাই হোক, এবার আমি এখানে যারা পুজো দিতে এসছেন তাদেরকেই একজনকে ধরলাম, বললাম যে একটু আমার ভিডিও করে দিলে আমি খুব উপকৃত হব। তো তিনিও কিন্তু আমাকে ভিডিওটা করে দিলেন, যেভাবেই হলো একটু তো উঠলো। একদমই যদি না উঠাতে পারতাম তাহলে তো আরও মুশকিল হতো। তো রাখিটা মামু দেখে তো ভীষণ খুশি। আর দেখতে পাচ্ছ দেখি, এটা আমার মা আমাকে পড়াচ্ছে। দারুণ দারুণ, শিবের মূর্তি, দারুণ দারুণ। আচ্ছা মামু, ঠাকুরের সামনে থ্যাংক ইউ দিদি। এরপরে সোজা চলে গেলাম রাজারহাট বা বাপের বাড়িতে। সেখানে গিয়ে দুই দাদার প্লেট বেড়ে নিলাম, মামাতো দাদাকে কল করে দিলাম। ও বললো যে আমি 10-15 মিনিটে আসছি। তো বললাম এক এক করে, কেন কি এখানেও ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, দুই দাদাকে বা তিনজনকে একসঙ্গে বসাতে পারিনি, সমস্ত রেডি করে নিয়েছি। একজন ভিডিও করছে, একজন যেরকম ভিডিও পেরেছে, আসলে স্ট্যান্ডটা নিয়ে যায়নি, তো সেই জন্য ওই ছোটো হ্যান্ড স্ট্যান্ড দিয়েই করা হয়েছে। তো একজন করেই ভিডিও আমাকে করে দিয়েছে, সেই জন্য ওদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি বাটাটায় প্রদীপটাকে আগে জ্বালিয়ে নিলাম, তারপরে দাদাকে রাখি পরাচ্ছি। রাখি পরানোর আগে যেই রিচুয়ালগুলো করার সেগুলোও কিন্তু করে নেব। এইগুলো হলো স্টিল ছবি, আর বড় দাদা তুলে দিয়েছে ভিডিও, কিন্তু একটু মাথা কেটে গেছে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন আমি এটা পড়াচ্ছি, আর দুই দাদা আর মামাতো দাদাকেও ফোন করে নিচ্ছি, একই সঙ্গে হয়ে গেলে ভালো হয়। তো এরপরে আমি আমার বড় দাদাকে আমি রাখি পরানো শুরু করলাম। তো ওই একইভাবে যেই রিচুয়ালে সবাইকে রাখি পরাচ্ছি সেইভাবেই করছি। তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার্থে আমি যেমন তাদেরকে রাখিটা পরাচ্ছি, তারাও কিন্তু আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে, নিশ্চয়ই আশীর্বাদ করেছে। এইটা হলো আমাদের ঠাকুরঘর, মানে নতুন কমপ্লেক্সে বা ফ্ল্যাটের যে ঠাকুরঘর, সেই ঠাকুরঘরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর সঙ্গে অবশ্যই আছে আমার মা বাবার ছবি, যদিও এরা জানে না যে যত প্রিয়জন বা আপনজনই হোক না কেন, ঠাকুর ঘরে কিন্তু মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। যাই হোক, এরা কেন রেখেছে বলতে পারবো না, আর যেহেতু রাখির দিন আমি আর কিছু বললাম না। এরপরে আমি যে অক্ষয় তিলক সেইটা আগে দাদাকে পরানো শুরু করলাম। ওরা বলেছিলাম ঠাকুর ঘরেই বললো না হলে, তারপরে হলেই বসলো। এখানেই আমি এক এক করে করছি, আর ছোটো দাদা এই ভিডিওটা করে দিচ্ছে। তো সেই জন্য এটাও ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারা এর জন্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো বড় দাদাকে আগে করছি, তারপরে ছোট দাদাকে করব। তো ধান দুব্য কিন্তু আমি সবাইকেই দিই, ছোট বলুন বড় বলুন, এটা আমার অভ্যাস হয়ে গেছে, ভাইফোঁটাই বলুন আর রাখিতেই বলুন। তো এটা নিয়েও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এইভাবে ধান দুব্য দেওয়ার পরে তারপরে এই যে প্রদীপের শীষটাও দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি রাখিটা পরাবো। এইভাবে পর করে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত
সবাইকে কিন্তু একইভাবে আমি রাখি পরিয়েছি। তো এইভাবে দাদাকে ও রাখিটা পরিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ, তো ঝুলন উৎসব 5 দিন ধরে পালিত হয়। আমরাও কিন্তু ঝুলন সাজাতাম, আর এই ঝুলন পূর্ণিমার দিন কিন্তু বা রাখি পূর্ণিমার দিন কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়। যাই হোক, ওরা পুরনো বাড়িতে গিয়েছিল বা আগে যে বাড়িতে থাকতো সেখান থেকে আমি ফোন করে দিলাম বেরোবার আগে, তো ওরা তারপরে খাওয়া দাওয়া করে প্রসাদ নিয়ে চলে আসলো। তারপরে কিন্তু আমি রাখিটা শুরু করলাম। তো রাখিটা খুব সুন্দরভাবেই কমপ্লিট হলো। বড় দাদার কমপ্লিট হলে তারপরে আবার ছোট দাদাকে বললাম তুই তারপরে বসবি। তো আমি যেহেতু এই বছর দিদি মানে আমার ছায়াবু যেহেতু আমাদের মাঝে আর নেই, দিদি যেহেতু যায়নি, তো আমি এবার 2টো করে কিন্তু রাখি ওদেরকে পরিয়েছি। তো দেখুন, একটা রাখি পরানোর পরে আরও একটা রাখি পরিয়ে দিচ্ছি। তো রাখিগুলো খুব ক্লোজ থেকে তোলা হয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, রাখি পরিয়ে এরপরে আমি যেহেতু আমার দাদা, তো অবশ্যই প্রণাম করতে হয়, তো প্রণাম করলাম। আর যেহেতু আমি যে গিফটটা দিয়েছি বড় দাদাকে, একটু ও যেহেতু পারফিউম পছন্দ করে তো ওকে সেটাই দিলাম। আর সবাইকে একই রকমের গিফট দিয়েছি, অতি সামান্যই গিফট, কিন্তু ওই ভালোবাসা যেটুকু। তারপরে মিষ্টিটা হাতে ধরে দিলাম, তারপরে বললাম না একটু তো খাওয়াতে হয়, মাসিমা তখন সকালবেলা বলেছে কুটুকে যখন, তো দাদাকেও সেইভাবে খাওয়ালাম। এখন তো মা নেই, মা বাবা এই রাখি বা ভাইফোঁটা দেখতে এত ভালোবাসতেন, সেই জন্য আমার বাড়িতে না ডেকে আমি কিন্তু রাজঘাটে গিয়েই দাদাদেরকে রাখি বা ভাইফোঁটা দিতাম বা এখনও দিয়ে আসছি। তারপরে এবার বড় দাদার হয়ে গেল, তারপরে এবার ছোট দাদা বসেছে। এবার বড় দাদাকে আমি বললাম একটু ভিডিওটা, শুধু একটু মোবাইলটা ধরে রাখ স্ট্যান্ডে, তাহলেই হবে। তো অক্ষয় তিলকটা আগে পরিয়ে দিলাম প্রথমে, তারপরে কিন্তু এক এক করে ধান দুব্য দিয়ে বরণ করে নেব। তারপরে কিন্তু প্রদীপের শেষ, মানে যেভাবে করার সেইভাবেই এক এক করে আমি রিচুয়ালটা পালন করছি। ছোটোর থেকে যেভাবে করে আসছি সেইভাবে কিন্তু এত বছর ধরে করে আসছি। তো ধান দুব্য দেওয়া হয়ে গেল, এরপরে কিন্তু এই যে প্রদীপের শীষটাও সবাইকে যেরকম দিয়েছি দাদাকেও সেইভাবে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে সুন্দরভাবে রাখিটা শেষ হলো। তখনও মামাতো দাদা এসে পৌঁছায়নি বা এসছে হয়তো নিচে। আমার হাজব্যান্ড এখানে আমাদের থেকে একজন আগরতলার দাদা, সে আমাদের থেকেই একটা কমপ্লেক্স মানে ফ্ল্যাট নিয়েছেন, তো তার ওয়াইফকে সমেত সে আছেন, তার সঙ্গে দেখা হয়েছে বলে তার সঙ্গে আমার হাজব্যান্ড কথা বলছে। তো সেইখানেও হয়তো কাজলদা এসছে নিচে, আমি জানতাম না। তারপরে 3-4 বার কল করার পরে তারপরে আসলো, বললাম যে আমি তাড়াতাড়ি চলে যাব, অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য তারপরে এই করতে করতে বললো তুই শুরু কর, আমি আসছি, নিচেই আছি তো কমপ্লেক্সে। তো আমি তারপরে আমার ছোটদাকেও প্রণাম করে নিলাম, সমস্ত রিচুয়াল কমপ্লিট করে। তারপরে মিষ্টি বললাম একটু তো খাইয়ে দিতে হয়, তারপরে একটু মুখে ধরে তারপরে একটু জল খাইয়ে দিলাম। তারপরে ছোট দাদার হয়ে গেল, তারপরে আসলো আমার মামাতো দাদা কাজলদাকে যখন আমি, আর এরপরে আশীর্বাদ স্বরূপ ওরা আমাকে টাকাও দিল, আর আমি খুবই সামান্য জিনিস দিয়েছি। যাই হোক, আর কাজলদাকে যখনই আমি রাখি পরাই, আমার কিন্তু আরেক মামাতো দাদাও আছে। আমার আসলে মামাতো দাদা 4 জন, 2জনের সাথে সেইভাবে যোগাযোগ নেই, কিন্তু ছোটো মামার 2 ছেলের সঙ্গে কিন্তু আমার যোগাযোগ আছে। কিন্তু চন্দনদা মানে মামার বড় ছেলে, যে তাকে রাখি পরানো হয় না। আসলে কাজলদা নিজের থাকতেই আমাকে বলেছিল একদিন যে আমাকে রাখি পরাবে, সেই থেকেই কিন্তু কাজলদাকে রাখি পরায়। তো আমি কোনোদিনও চন্দনদাকে জিজ্ঞেস করিনি, সেই জন্য খারাপও লাগে। মামির সঙ্গে দেখা করবো ভাবলাম, কিন্তু এতটাই দেরি হয়ে গেল দেবাশিসদার বাড়িতে যাওয়াতে, তো আর মামির সঙ্গে দেখা করলাম না। অন্য কোনো দিন যাবো। আর এই যে আমাদের ফ্ল্যাটটা পুরো, মানে মায়ের ফ্ল্যাটটা পুরো ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একটু কতটুকু বুঝতে পারলেন জানি না, ওদের এখনও ঠিক মতন গোছানো হয়নি, কিছুদিন আগেই ওরা ঢুকেছে। এই করতে করতে কিন্তু আমার মামাতো দাদা কাজলদা এসে গেল, মানে মামাতো ছোটদা কাজলদা এসে গেল। কাজলদাকে বসিয়ে নিলাম, আর দেখুন মানে এতটাই কনফিউজ। কাজলদার মিষ্টির প্লেটটা বাড়া হয়নি, তারপরে কাজলদা বললো যে রাখিটা দে, আমিই খুলে দিচ্ছি। তো কাজলদার রাখির প্যাকেটটা খুলে দিল। তারপরে এক এক করে সবাইকে যেভাবে বরণ করেছি কাজলদাকেও সেইভাবেই কিন্তু রাখি পরাচ্ছি। আগে ওই তিলক পরিয়ে দিচ্ছি, অক্ষয় তিলক, তার মধ্যে কিন্তু অষ্টগন্ধা, চন্দন আর চাল থাকে। তো সেই নিখুঁত মানে অক্ষত গোবিন্দভোগ চাল। তো সেইভাবে অক্ষয় তিলকটা পরিয়ে দাদাকে
বললাম একটা স্টিল ছবি তুলে দে। তো তারপরে ধান দুব্য দিলাম। আবার কাজলদাও কিন্তু আমাকে বোন হিসাবে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। এই রিচুয়াল বা এই ছোট ছোট বন্ধনের মাধ্যমেই তো পরিবার টিকে থাকে। তো এইভাবে প্রদীপের তাপটাও দিয়ে দিলাম। আর কিছুদিন আগে ভীষণভাবেই কাজলদা মানে হঠাৎ করেই মাটনের কাটা গলায় ঢুকে গেছিলো। যাই হোক, নার্সিংহোমে ভর্তি ছিল, তারপরে সুস্থভাবে এসছে, এবার রাখি পড়তে পেরেছে, এটাই অনেক। অপারেশনের কথা ছিল, অপারেশন হয়নি, এখন সে ভালো আছে, বাড়ি ফিরে এসছে উইদাউট অপারেশন, শুধু মেডিসিনের মাধ্যমেই কাজ হয়ে গেছে। এরপরে দেখুন কাজলদাকেও রাখিটা পরিয়ে দিচ্ছে। কাজলদাকেও রাখিটা, যেহেতু কাজলদাকেও কিন্তু আমি শিবের মূর্তি পরিয়েছি, দাদাদেরকে পরিয়েছি জগন্নাথ। আপনাদের সঙ্গে রাখি ছবিগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, কাজলদাকেও রাখি পরিয়ে দিলাম। তারপরে এক এক করে কাজলদাকেও এবার মিষ্টি দেব। তার আগে কাজলদা এই যে দেখুন আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। আমিও কাজলদাকে একইভাবে প্রণাম করলাম, যেহেতু প্রত্যেকেই আমার দাদা, শুধু সৌমিক বা গুটুই হলো আমার ভাই। তারপরে দেখুন এই যে সামান্য উপহার, সেটাও কাজলদাকে দিলাম। তারপরে কিন্তু আমি এরপরে যে মিষ্টিটা, সেইটা হঠাৎ মনে পড়েছে, আরে কাজলদার মিষ্টিটা তো রেডি করা হয়নি। কাজলদা বললো আমাকে বাক্সের মধ্যেই রাখ, কেন কি কাজলদা আবার বাড়ি চলে যাবে, সেই জন্য আমি প্লেটে মানে বাক্সর থেকে আর প্লেটে তুললাম না, এইভাবেই কিন্তু বাক্সটা খুলে প্লেটের ওপরে দিলাম। তারপরে কাজলদাকে বললাম একটু তো কিছু মুখে দিতে হয়, তো কাজলদা বললো ঠিক আছে। তো কাজলদা নিজেই একটু মুখে দিয়ে দিল। তো আমি বললাম ঠিক আছে, তুই নিজে হাতে যখন ইয়ে করলি, মিষ্টিটা খেলি, তো আমার হাত থেকে একটু জল খা। তো জল খেলো। তারপরে এইভাবে 3 ভাই দাদাকেই আমার কিন্তু রাখি পর্ব সম্পন্ন হলো। তারপরে বললাম যে একটু ছবি তো তুলতে হয়। তো এই যে কাজলদা আমার মামাতো ছোটদা, তার সঙ্গে সেলফি তুলে নিলাম। সব কিছুই আমাকেই করতে হয়, কেউ ছবি তুলে দেওয়ার ছিল না, অথবা আমাকেই করতে হয়। তারপরে দাদাদেরকেও ডাকলাম, দাদাদেরকে নিয়েও আমি সেলফি তুলে নিলাম। 2 দাদা, আমি, কাজলদা মানে মামাতো দাদা, আমার দাদা, সবাইকে নিয়ে সেলফি তুলে আর এইবারের মতন রাখি পর্বটা কিন্তু সম্পন্ন হলো। রাখি করছি, হাসছি, সবার সাথে আনন্দ ফুর্তি করতে, ছেলের জন্য মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এইভাবে এই দিনটা আমি পালন করলাম। তারপরে চলে আসলাম যে তার নমস্কার, শুধু হাতেই এসে গেছি, কিচ্ছু করার নেই। আমি হ্যাঁ না, দাদা তো ভয়ে, দাদার বউ এত ভালো রান্না করে খাওয়ায় যে ভয়ে মানে শুক্রবার দিন যাবেন, তার আগে একদিন অবশ্যই আমার বাড়িতে একটু ডাল ভাত। দাদা আপনার কি রেস্ট্রিকশন আমি জানি না। ব্যাঙ্গালোর তো মেয়ে, হ্যাঁ, তো এখান থেকে যাতায়াতের সুবিধা, সেটাই। এখানে রাম ঠাকুর আছে, বিবেকানন্দ, সারদামণি, রামকৃষ্ণদেব, গণেশ, তো কি সুন্দর মানে মন্দিরের মধ্যেই। এছাড়া আরও নানা রকমের দেবদেবতা আছে, মহাদেব, মা লক্ষ্মী, মা তারা, সমস্ত দেবদেবতাই কিন্তু আছে। খুব সুন্দর ঠাকুরের জায়গাটা, বেশ ভালো লাগলো। ঘরের সুন্দর একটা কর্নারে করেছেন। তো এই ঠাকুরের জায়গাটা দেখে তারপরে দাদার সমস্ত ঘরগুলো, এটাও 3 BHK ফ্ল্যাট। তো একটুখানি ঘুরে নিলাম, ঘুরে দাদার সাথে একটু কথা বললাম। বৌদি দেখুন জল নিয়ে চলে এসছে, মানে আমরা আসাতে একটু ব্যস্তই হয়ে পড়লেন হয়তো। তারপরে জল একটু বসলাম। তারপরে মাতা বাড়ি বা ত্রিপুরেশ্বরী মায়ের প্রসাদও পেলাম, যেহেতু আগরতলায় থাকেন দাদা, সেখান থেকে এসছেন, প্রসাদ পেলাম। তারপরে আবার বৌদি একটু চা করলেন, তো চা করলাম। আর এই যে এই জমিটা হলো আমার কাকামণিদের, সেটাও একটু দেখে নিলাম। এই যে চা এসে গেছে, চায়ের সঙ্গে বিস্কুটও ছিল, বললাম বিস্কুট খাবো না, কেন খেয়ে উঠেই আমি গেছি। তারপরে এই যে আমার হাজব্যান্ড কাজলদার সাথে একটু কথাবার্তা বলছে। আর এই যে এটা হলো এই যে শিব ঠাকুরের যে রাখি যেটা বললাম, সেটা অবশেষে আমি কিন্তু মানে যেহেতু সবাইকেই রাখি পরাই, সেরকম আমার হাজব্যান্ডকেও রাখি পরিয়ে দিলাম। সেটা বাড়িতে এসে, সেটার ভিডিও একেবারেই পসিবল নয়। তো যাই হোক, এইভাবেই আমার রাখি পূর্ণিমার দিনটা বা
রক্ষাবন্ধনের দিনটা আমি সম্পন্ন করলাম এই বছরের। আবার 1 বছরের অপেক্ষা, আবার এরপরে আর কি হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় ঘুরতে যাব, কোথায় বেড়াতে যাব, কী করব না করব, আর রান্নার ভিডিও তো প্যারালালি থাকবেই। তো দেখতে থাকবেন আপনারা আমার ভিডিও, আর যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো কিছু স্টিল ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।